বাড়িতে নেই। ভাই গেছিল বারাইপুরে অ্যাড করতে, তোমরা নিশ্চয়ই জানো দোকানে, মানে ওখানে কিছু কিনতে গেছিল। তা কি কি এনেছে দেখো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে অনেক জিনিসপত্র আছে। বাবা কুর্তিগুলো দেখো কত সুন্দর সুন্দর কুর্তি। এই যে একটা আছে, কালারগুলো খুবই সুন্দর আর পছন্দ। এখানে একটা হার আছে, না বলে জিনিসগুলো হাত দিচ্ছি, বুঝবে না তো আবার। এর মধ্যেও একটা হার আছে, হার। এটা কি আছে এর মধ্যে? যা আছে থাক। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি তুমি খেয়েছো? কে করেছে বিরিয়ানিটা? মা না তোমার ওই দিদান করেছে? আচ্ছা, খেয়েছো তুমি? কেমন হয়েছে? মাম্মার মতন হয়েছে না আরো ভালো হয়েছে? আরো ভালো হয়েছে। তুমি তোমার মাম্মামকে এ করলে? কে বেশি ভালো করে, মাম্মাম না মা? হ্যাঁ, মামি ভালো করে। কি গো বৌদি, তোমাকে তোমার ছেলে ইয়ে করে দিল। যা, এখানে বাপের বাড়ি থেকে বিরিয়ানি এনেছি, চিকেন বিরিয়ানি। তোমার ভাইয়ের বউ আজকে অফিস যায়নি? হ্যাঁ, ছুটি তো। ইয়ে হয়েছে, তোমাদের বিরিয়ানি করলে ইয়ে দাও না, আলু ডিম দাও না, শুধু চিকেন দিয়ে করো। না, আমাদের করলে আবার ডিম আলু সব দিয়ে করতাম না। এ বাবা, প্যান খুলে যাচ্ছে, ভ্যারি স্যাড। শাড়িটা দেখছো যে, এই শাড়িটা আমাকে আমার মা মায়াপুর থেকে এনে দিয়েছিল। মায়াপুর গেছিল মানে আজকের 1 বছরের বেশি হয়ে গেছে। তা এনেছিল শাড়িটা, আমার কিন্তু পরা হয়নি, আমার আলমারিতে ছিল। তাও পয়লা বৈশাখে কাজের ঘর থেকে শাড়ি পেয়েছিলাম, নাইটি নাইটি এগুলো সব পরা হয়েছিল। তারপরে এমনি ছাপা শাড়ি ছিল বলে পরা হয়নি। আমি নতুন জিনিসটা একটু কম পরি, আমার কষ্ট হয় আর একটু। কিন্তু আমার নতুন শাড়ি আছে, তাও পরতে আমার থাক, পরে পরবো। তা আজকের এই শাড়িটা আমি বের করেছি, মায়াপুর থেকে আমার মা এনেছিল। এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। শাড়িটার মা বললো কালারটা সুন্দর, কাকিমা বলেছে কালারটা সুন্দর, ভালো লেগেছে। এর আলাদাভাবে ব্লাউজ পিস ছিল, ব্লাউজ পিসটা আমি তো বানাবো না, মেয়েকে দিয়ে দেবো। মেয়ে যে হোক বানাতে পারে, মেয়েকে দিয়ে দেবো। শাড়িটা পুরো খুব সুন্দর শাড়িটা, দেখো। তাহলে রাখছি, তাহলে টাটা, বাই বাই। বাবা, তোমাকে কি সংসারে সমস্ত জিনিসপত্র দিয়ে দিল না? পুরনো জিনিস দিল না নতুন দিল? ও নতুন দেবে না তো, ও নতুন দেবে না তো, নতুন দেবে না। তাই দাদাকে ছাড়তে চায় না, আমাকে দিয়েছে। হ্যাঁ, তাই আমি দাদাকে দিই না। এ বাবা, দেখি গেঞ্জিটা একটু দেখাও, একটু দেখি। দেখুন দর্শকরা, দেখুন রাস্তায় বেরোবে যখন, তখন সব নিয়ে হাঁটা মারছে। সব ডিমটা কই? ওই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। কই দেখি। চলো যাও। সব কত কাজ করিয়ে নিল রে বাবা মেয়েটাকে দেয়া দিয়ে। আর খুকু এদিকে কি নিয়ে হাঁটা মারছে? এই ওটা কিচ্ছু না। হ্যাঁ, ওটা কিচ্ছু না ভাই, এটা? আর এটা তো কৌটো খাবার দাবার।
টাটা টাটা, সাবধানে যা বাবা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তুমি কাজ করে দিয়েছো, যাচ্ছি আমি। তোমরা অনেকে অনেক কিছু বলেছো যে কি করে হলো, কি ব্যাপার, কেন হয়ে গেছে, কিভাবে হয়েছে সে একমাত্র ঈশ্বরই জানে। মানে খাটটা পুরো উই লেগে গেছিলো আর কি, উই লেগে দুধারে দুটো কবজা একদম খুলে পড়ে যাওয়ার মতন আর কি। ভাগ্যিস পড়েনি, ওইগুলো আমরা খুলতে গেছিলাম। খুলতে গিয়ে ওই যে প্লাইগুলো আছে এরকম এরকম সাইজের প্লাইগুলো, সেই প্লাইগুলো এখন হাত থেকে স্লিপ খেয়ে পায়ের মধ্যেই পড়ে গেছে। পায়ের মধ্যে পড়ে গিয়ে বুড়ো আঙুলের পায়ের কাছে, নখের কাছে, নখটা কেটে পুরো ওই চামড়াটা পুরো ঝুলে গেছে, মানে ডিপ হয়ে কেটে একদম ঝুলে গেছে, এমন অবস্থা। অনেকে ভালো বলেছো, তারপর অনেকে জিজ্ঞাসা করছো কীভাবে এরকমভাবে হয়ে গেছে। প্রচণ্ড কষ্ট পাচ্ছে, যন্ত্রণায়। হাসপাতাল থেকে ওষুধ টষুধ আনা হয়েছে, হাসপাতাল ওটা নার্সিংহোম জন্য আনা হয়েছে। সারা দিন বেচারা ঘুমাতে পারছে না, যন্ত্রণায় আছাড় কাছাড় খাচ্ছে। তা আছে বাড়িতে, তা আমি কাজে বেরিয়েছি, ও কাজে যাইনি, ছুটিতে আছে। তোমরা একটু ঠাকুরের কাছে ইয়ে করো, প্রার্থনা করো যাতে ভালো হয়ে যায়। তারপরে খাটটা সারাতে 5,000 টাকা খরচা পড়বে এখন। সেই খাটটা এখন কি করব দেখি। পালিশ করতে একটা কাঠ পুরো চেঞ্জ করতে হবে, পুরো উই পোকা লেগে গেছে, বাড়িওয়ালাকে জানাতে হবে। মানে কেননা উই পোকা ঘরটার মধ্যে পুরো ইয়ে হয়ে গেছে, ওটা না সারিয়ে আবার যদি খাটটা পাতি আবার উই লেগে যাবে। যেও খাটটা সরিয়ে নিয়েছি, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে হবে না। ওইসবে আমারও জ্বরে মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আর আমার বান্ধবী বলে আমি নাকি প্রেম করছি। ওই যে শয়তানি মেয়ে ছেলে, ওই 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 আমাকে বলছে আমি প্রেম করছি নাকি ফোনের মধ্যে। টাটা টাটা। হ্যাঁ, আর কি করব বলবি, করার কিছু নেই। যে আরেকজন বলে করার কিছু নেই গো বৌদি, টেনশনে আমার মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। কালকের আমার এত জ্বর, মানে আমার কি বলবো, আমি না পাচ্ছি দাঁড়াতে, না পাচ্ছি এ করতে, এমন অবস্থা হয়েছে আমার। এই মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, এমন অবস্থা। আজকে কখন ঘরে ঢুকবো তারও ঠিক নেই।